লন্ডনকে দ্য সিটি অফ লন্ডন বলা হতো আগে। দ্য সিটি অফ লন্ডন মূলত 1.2 কিলোমিটার। সো এখন লন্ডন সিটিটা অনেক বড়, অনেকগুলো এখানে ওয়ার্ডে বিভক্ত কাউন্সিল আছে, অনেকগুলো সিটি আছে। লন্ডন শহরটা এখন অনেক বৃহৎ, বাট এরপরও সিটি অফ লন্ডন এখনও বিখ্যাত, কারণ এটি সেই সময়ে বাণিজ্যের প্রধান হাব ছিল। কারণ ব্রিজের পাশে, লন্ডন ব্রিজের পাশে এই সিটি অফ লন্ডন। আর এটা দেখতে পাচ্ছি আলগাগেট হাউস, এটা হলো বিজনেস হাব। এখানে ব্যবসায়ী তাদের অফিসগুলো আছে। পাশে আছে হোয়াইট চ্যাপেল গ্যালারিও আছে। ট্রাভেল ওয়াজ আছে। অর্থাৎ এই জায়গাটি আসলে লন্ডনের হার্টও বলা যেতে পারতো আগে। এখন যদিও সেন্ট্রাল লন্ডনটা অনেক বেশি ভাস্ট হয়ে গিয়েছে, কিন্তু এই জায়গাটি দ্য সিটি অফ লন্ডন এটা বিভিন্ন কারণে বিখ্যাত। কারণ এই সিটিটাকে ডেভেলপ করা হয়েছে মূলত এই জায়গাগুলোকে কেন্দ্র করেই। দ্যাটস ওয়াই এখানে যেটা, এই যে মনুমেন্টটা, যে বা ভাস্কর্যটা লেখা আছে দ্য সিটি অফ লন্ডন, সেই প্রতিকৃতিটা এখানে স্থাপিত হয়েছে। যখন ঘোড়া দিয়ে তারা জয় করত, সেটা ইংল্যান্ডে যে জাতীয় পতাকা, গ্রেট ব্রিটেনের যে প্রতিকৃতি, সেটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। হঠাৎ করে হাঁটতে হাঁটতে দ্য সিটি অফ লন্ডন দেখা। এর ঠিক পাশে খুব বেশি দূরে না, লন্ডন ব্রিজ আছে, টাওয়ার ব্রিজ আছে। লন্ডনে যে আধুনিক লন্ডনে যে স্থাপত্য, এই যে দ্য সিটি অফ লন্ডন পুলিশ, অর্থাৎ সব জায়গায় আপনি সিটি অফ লন্ডন পাবেন। এটাকে সেন্টার বলতে পারেন। আমাদের দেশের জিপিও যেটা আছে, জিপিওটা যেভাবে সেন্টার, এই সিটি অফ লন্ডনটা লন্ডনের মূলত প্রধান কেন্দ্র। আর পুরো পৃথিবীর প্রধান কেন্দ্র, বা যেখান থেকে পুরো পৃথিবীর সময়টা গণনা করা হয়, প্রধান কেন্দ্র বলা যাবে না, গণনা করা হয়, সেটি হলো গ্রিনউইচ মিন টাইম। এতো লন্ডনের পথে পথে দ্য সিটি অফ লন্ডনের সামনে থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।